হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রাধে রাধে সবাইকে। তো সামনেই তো হোলি, বসন্ত উৎসব। তোমরা দিনের বেলা কীভাবে একটা সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ মেকআপ করবে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, সবার ফার্স্টে আমি মুখটাকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম, তোমরাও নেবে। তারপরে আমি একটা বরফ কিন্তু মুখে ভালো করে ঘষে নিয়েছি, নিয়ে 15 থেকে 20 মিনিট পরে আমি একটা গোলাপ জল নিয়েছি। গোলাপ জলটা আমার মুখে ভালো করে ড্যাব ড্যাব করে বসিয়ে নিচ্ছি, তোমরাও সেটাই করবে। তারপরে আমি একটা লিপ বাম ইউজ করে নিচ্ছি। তো গোলাপ জলটা কিন্তু বসে গেছে মুখে। তারপর ময়েশ্চারের জন্য নিয়েছি পন্ডসের লাইট জেল ময়েশ্চার। এটা মুখে ভালো করে বসিয়ে নিয়ে ম্যাসাজ করে করে বসিয়ে নিচ্ছি। আর বরফটা দিলাম যাতে ঘাম হবে না দিনের বেলার মেকআপ, সেই জন্য তোমরাও দিয়ে নেবে। তো তারপরে আমি এখানে নিয়েছি সানস্ক্রিম। অবশ্যই তোমরা সানস্ক্রিম ইউজ করবে। তো সানস্ক্রিমটা আমি নিয়েছি, নিয়ে ভালো করে অল্প অল্প করে নিয়ে মুখে ম্যাসাজ করে করে লাগিয়ে নিচ্ছি। আজকের প্রত্যেকটা প্রোডাক্ট খুব কমের ভিতর পেয়ে যাবে তোমাদের বাজেটের মধ্যে। তো চলো, ভালো করে মুখে কিন্তু সানস্ক্রিমটা অ্যাবজর্ব হয়ে গেছে, বসে গেছে সুন্দর করে। তো তারপরে আমি প্রাইমার ইউজ করব। দেখো, তার জন্য নিয়েছি ইনসাইডের এই প্রাইমারটা, খুবই কমের মধ্যে আর খুব ভালো প্রাইমারটা। তো সারা মুখে ভালো করে আমি কিন্তু লাগিয়ে নিয়েছি, আর আলতো হাতে ভালো করে আমি বসিয়ে নিচ্ছি প্রাইমারটা। দেখো, যদি কারো পোর্স থাকে, ওপেন পোর্সটা, সেটাও কিন্তু মিনিমাইজ করে দেবে খুব সুন্দর প্রাইমারটা। তারপরে দেখো, সুন্দর করে কিন্তু প্রাইমারটা বসিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি মেকআপের জন্য নিয়েছি এনএইভের এই মিনি একটা ফাউন্ডেশন। এটা আমি পার্পল থেকে নিয়েছিলাম 99 দিয়ে পুজোর সময়। তো সেটাকেও কিন্তু ডিরেক্ট মুখে লাগালাম না, একটু হাতে নিয়ে ডাইলুট করে নিয়ে তারপরে কিন্তু মুখের মধ্যে ড্যাব ড্যাব করে ডট ডট করে দিচ্ছি সারা মুখে। ডট ডট করে আমার লাগানো হয়ে গেছে। তারপরে আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়েছি, নিয়ে ড্যাব ড্যাব করে আমি কিন্তু মেকআপটাকে ড্যাব ড্যাব করেই বসিয়ে নিচ্ছি, ঘষছি না। দেখো, খুব সুন্দর করে ড্যাব ড্যাব করেও তোমরা কিন্তু বসিয়ে নেবে। তো আমি সারা মুখে সুন্দর করে ড্যাব ড্যাব করে মেকআপটা বসিয়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে কিন্তু মেকআপটা আমার বসানো হয়ে গেছে। তারপরে এখানে আমি একটা আইব্রো ব্রাউন কালারের পেন্সিল নিয়েছি, সেটাতে উডেন ব্রাশ আছে। সেই উডেন ব্রাশটা দিয়ে আমার ভ্রুটাকে কিন্তু একটু আঁচড়ে নিলাম ফার্স্টে। তোমাদের কাছে মাছের ব্রাশ থাকলে সেটা দিয়েও করে নিতে পারো। তারপরে আমি কাজল পেন্সিলটা দিয়ে ভালো করে আমার গ্যাপ জায়গাগুলো পূরণ করে দিচ্ছি। দেখো, ভ্রুটা কিন্তু আমার ড্র করা হয়ে গেছে। এবার সেম ওই উডেন ব্রাশটা দিয়ে আমি ভালো করে একটু আঁচড়ে ফিল করে নিচ্ছি, আর অফ ক্যামেরায় অন্য ভ্রুটাও করে নেব। তো চলো, তারপরে আমি এখানে কনসিলার নিয়েছি, সুইস বিউটির এই কনসিলারটা নিয়েছি। তো দেখো, কনসিলারটা নিয়ে কিন্তু আমি আমার ভ্রুর নিচে ভালো করে ফিল করে নিচ্ছি, যদি কম বেশি কোথাও ভ্রুটা একটু মোটা সরু হয়ে যায় তার জন্য। তারপরে আমি আমার চোখের নিচে কনসিলারটা লাগিয়ে নিলাম, হাইলাইট পয়েন্টগুলো। তো তারপরে ভালো করে ড্যাব 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 করে দেখো, আমি ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি সারা মুখে। তো সুন্দর করে কিন্তু ব্লেন্ড হয়ে গেছে। তারপরে আমি এখানে নিয়েছি একটা স্টিকের কন্ট্রোল, তাও সেটা আমি নোজে কন্ট্রোলিং করে নিচ্ছি। দেখো, এটা 99 দাম মাত্র, পার্পেল থেকে নিয়েছিলাম। গালেও করে নিচ্ছি। তোমাদের যাদের কন্ট্রোলিং করার প্রয়োজন নেই তারা করার দরকার নেই, আর যাদের আছে একটু কপাল বড়, গাল বড়, তারা করে নিতে পারো। তাও দেখো, সুন্দর করে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার সময় কিন্তু খেয়াল রাখবে কখনো নিচের দিকে টানবে না। তো দেখো, গালটা কিন্তু সবসময় উপর পোর্শনে কন্ট্রোলিংটা করবে, নিচের দিকে টেনে টেনে করবে না। আর কপালে সবসময় উপর পোর্শনে ব্লেন্ড করবে, আর নিচের এখানটা নিচ দিয়ে করবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে। তারপরে আমি একটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি ফিটমি, সেটা আমি দেখো আমার চোখের নিচে ভালো করে পাউডারটাকে সেট করে নিচ্ছি। তারপরে আমি এখানে একটা ব্লাশন নিয়েছি, এটাও 99 দাম। তো এটা আমি আমার একটু ব্লাশন করে নিচ্ছি সুন্দর করে, আলতো ফেক হাসি দিয়ে। দেখো, তোমাদের যদি ব্লাশন পছন্দ না হয় করার দরকার নেই, তো আমি একটু করে নিলাম হালকা পিঙ্কিশ লাগার জন্য। তারপরে আমি একটা সেটিং স্প্রে নিয়েছি সুইস বিউটি, সেটাকে ভালো করে আমার মুখটাকে সেট করে নিচ্ছি। দেখো, স্প্রে করে নিচ্ছি, নিয়ে একটু ড্রাই করে নিচ্ছি। তারপরে এখানে একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি, সেখানে একটা বেস কালার আছে, সেটা আমার চোখে এর উপরে লাগিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে। তারপরে এখানে একটা দেখো নিউড কালারের শেড আছে, সেটা দিয়ে আমার ক্রিস লাইনে ভালো করে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এখানে একটা গ্রিন কালারের শেড নিয়েছি, নিয়ে দেখো আউটলাইনটা ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি, সুন্দর করে কিন্তু লাগিয়ে নিচ্ছি।
তারপরে সেম প্যালেট থেকে একটা ইয়েলো কালারের শেড নিয়ে লিডের ওখানটায় দেখো ভালো করে ইয়েলো কালারের শেডটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু একটু কালারফুল আই হবে। তারপরে একটা পিঙ্ক কালারের শেড নিয়েছি, নিয়ে দেখো আমার ইনার কর্নারের ওখান দিয়ে পিঙ্ক কালারটা লাগিয়ে নিচ্ছি নিচ বরাবর। তারপরে একটা সেই ব্লেন্ডিং ব্রাশটা নিয়ে যে নিউড কালারের শেডটা ছিল সেটা দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি, দেখো সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। সেমভাবে আমি অন্য চোখটাও করে নেব। তারপরে দেখো সেই সেম প্যালেট থেকে একটা শিমারি কালারের আই শ্যাডো ছিল, সেটা আমার ভুরুর নিচে একটু লাগিয়ে দিলাম, সুন্দর দেখতে লাগবে। তারপরে এখানে এনওয়েভের একটা কাজল নিয়েছি, এটা মাত্র 99 দাম। তো এটাকে আমার ওয়াটার লাইনে ভালো করে দেখো একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আর একটু মোটা করেই করব, সুন্দর করে দেখতে ভালো লাগবে। তোমরা যাদের কাজল পছন্দ না তারা উপর দিয়ে কিন্তু লাইনার পরে নিতে পারো। তো কাজলটা আমি মোটা করে পরে নিয়েছি। তারপরে দেখো আমি একটা এনওয়েভের একটা লাইনার নিয়েছি, নিয়ে দেখো কাজলের আউটলাইন দিয়ে ভালো করে টেনে টেনে এঁকে নিচ্ছি। এতে কি হবে, অনেক সময় কাজলটা আমার ঘেটে যাবে না, যদি চোখ দিয়ে জল হয় কাজলটা ঘেটে পড়বে না। এমনি কাজলটা ওয়াটারপ্রুফ, তোমরা এই কাজলটা ট্রাই করতে পারো। তো সুন্দর করে চোখটা আমি টেনে টেনে এঁকে নিলাম, সেম চোখটা আমি অফ ক্যামেরায় করে নেব। তারপরে আমি একটা ল্যাশ কালার নিয়েছি, আমার চোখের পাতাটা খুবই ছোট ছোট, তো একটু কাল করে নিয়ে তারপরে আমি এখানে মাস্কারা ইউজ করে নিচ্ছি, মেবলিনের এই মাস্কারাটা। তো এটা তারপরে আমি একটা ফলস আইল্যাশ নিয়েছি, আমার চোখের পাতাটা এতটাই ছোট যে দেখতে ভালো লাগে না, তার জন্য একটু দেখো। আর ল্যাশটা পরতে আমার কতক্ষণ টাইম লাগে। তোমরা যদি ল্যাশ পরতে নাও চাও তাহলে পরার দরকার নেই, তোমাদের চোখের পাতায় তোমরা মাস্কারা দিয়ে নিতে পারো, তাতেও ভালো লাগবে। তো তারপরে দেখো আমার ল্যাশটা পরে নিয়েছি অনেক কষ্টে। তারপরে আমি এখানে সেম প্যালেট থেকে যে একটা শিমারি কালারের আই শ্যাডো ছিল সেটা দিয়ে কিন্তু আমি হাইলাইট করে নিচ্ছি, আর কিন্তু এক্সট্রা আমি হাইলাইটার কোনো প্যালেট ট্যালেট নিইনি। তো সেটা দিয়ে একটা ছোটো ব্রাশ দিয়ে দেখো আমি হাইলাইট করে নিচ্ছি থুতনিতে, গালে, কপালে হাইলাইট পয়েন্টগুলো দেখো সুন্দর করে। তারপরে আমি এখানে নিয়েছি একটা ব্রাউন কালারের লিপ লাইনার পেন্সিল, তো সেটাকে লিপটাকে এঁকে নিলাম, নিয়ে দুটো কালারের শেড নিয়েছে, একটা হচ্ছে পার্পেল নিউড কালার আর একটা হচ্ছে নিউড কালারের, তো কী কালার জানি না। দুটোকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি, নিয়ে একটা সুন্দর একটা নিউড কালার তৈরি করব। তো সুন্দর করে দুটোকে মিক্স করে নিয়েছি। মিক্স করা হয়ে গেলে তারপরে যে পিঙ্ক কালারের আই শ্যাডো পরেছিলাম সেটা দিয়ে আঙুলে লাগিয়ে নিয়ে দেখো ঠোঁটের উপর ভালো করে কিন্তু বসিয়ে নিয়েছি, একটা সুন্দর কালার তৈরি হয়েছে। তো এটাই আমার শাড়ি জুয়েলারি পরে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হয় তো তোমরা অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো। চলো টাটা।